দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসের চকরিয়া মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমার শেয়ার ইস্যুর তৃতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি তোমাদের শেয়ার ইস্যু সম্পর্কে বিস্তারিত জানাতে দিয়েছিলাম। দ্বিতীয় ক্লাসে আমি অধিহার নিয়ে আলোচনা করে একটি অঙ্ক সলভ করেছিলাম। আজ আমার তৃতীয় ক্লাসে আমি তোমাদের অঙ্ক করাতে যাচ্ছি চট্টগ্রাম বোর্ড 2017 এর যে শেয়ার ইস্যুটা রয়েছে সেই শেয়ার ইস্যু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমার এই হোয়াইট বোর্ডে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে আমি তোমাদের প্রশ্নটা এখানে লিখে দিতে পারলাম না। আমি তবে বই থেকে তোমাদের এই বোর্ডের প্রশ্নটা পড়ে শোনাচ্ছি। একটু ভালো করে খেয়াল করলে প্রিয় শিক্ষার্থী তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এখানে দেওয়া আছে আমার, দেখো, জর্নাল লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ারে বিভক্ত মোট 20 লক্ষ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হয়। প্রিয় শিক্ষার্থী, আমি যখন এই কোম্পানিটা পরিচালনা করতে যাচ্ছিলাম সেই কোম্পানি শুরু করার আগে আমি অনুমোদন করলাম 20 লক্ষ টাকা দরকার, যা 2 লক্ষ শেয়ার। যেখানে বলা হয়েছে, দেখো, কোম্পানির 70% শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমি এটা বিস্তারিত পরেই বলতেছি, আগে প্রশ্নটা শুনে নাও তোমরা। জনসাধারণের 120% শেয়ারের আবেদন করে। কোম্পানির 100% শেয়ার জনসাধারণের নিকট বিলি করে। কোম্পানি তার অবলেখক শামস অ্যান্ড কোম্পানিকে 2% কমিশন প্রদান করেন। প্রিয় শিক্ষার্থী, এরপর আমার দেওয়া আছে এখানে আবেদনকৃত শেয়ারের সংখ্যা ও বিলিখিত শেয়ারের সংখ্যা নির্ণয় করো, উপরোক্ত লেনদেনগুলো জাবেদাভুক্ত করো, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। হ্যাঁ শিক্ষার্থী, এবার আমরা হোয়াইট বোর্ডে যেতে পারি। যেটা বলছে সেটা আমি বিস্তারিত বর্ণনা করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমার এখানে শেয়ারের সংখ্যা বলেছিল 2 লক্ষ শেয়ার। এই 2 লক্ষ শেয়ারের মধ্যে জনগণের উদ্দেশ্যে আমি বিলি করব বলছি 70%। যেটা আমার, দেখো, 2 লক্ষের 70% যদি আমি বিলি করি 7 × 14, যেটা হয় আমার 1,40,000 শেয়ার। আমি এই টাকাটা পূর্ণ করার জন্য 1,40,000 শেয়ার জনগণকে বিক্রি করার জন্য আমি বলছি। এখন জনগণ যখন আমার প্রচারপত্র পেয়েছে, সেই প্রচারপত্রের বিনিময়ে আমার শেয়ারের আবেদন জমা দিয়েছে 120% শেয়ার। এখন কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, আমি যে 1,40,000 শেয়ার তোমাদেরকে বিক্রি করার জন্য বলছি, সেখান থেকে যখন আমি 120% পেয়েছি, তাহলে আমাকে কি করতে হবে? দেখো, এই 1,40,000-এর 120% আমরা বের করব, যেটা হচ্ছে আমার 1,68,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, দেখো, জনসাধারণের উদ্দেশ্যে বিক্রি করতে গেছি আমি 1,40,000, আমাকে জমা দিয়েছে 1,68,000। যেখানে আমার অতিরিক্ত আবেদন বাবদ আমি পেয়েছি এখানে 28,000 টাকা। আমরা পরে যে জাবাদে দিব সেখানে বুঝিয়ে দিব। এখন শুধুমাত্র এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা দেখো, আমার 2 লক্ষ শেয়ার, তার মধ্যে 70% শেয়ার বিলি করছে, যার মূল্য হচ্ছে 1,40,000 শেয়ার। সেই 1,40,000 যখন আমি বিনিময় করলাম, তার বিপরীতে আমি আবেদন পেয়েছি 120%, যেটা আমার টাকা 1,68,000 শেয়ার। এখন কথা হচ্ছে, কমিশন দিয়েছে আমার 2%, অর্থাৎ যে শেয়ারের কাজ করবে তাকে 2% কমিশন দেওয়া হলো। আমার এখানে টোটাল শেয়ার ছিল 1,40,000। তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার এখানে তো 1,68,000-এর আবেদন পেয়েছি, আমরা কেন 1,40,000-এর উপর ধরতে যাবো স্যার? এখন আমি তোমাদের আগেই বলেছিলাম, যতটুকু আমি প্রচার করব জনসাধারণের উদ্দেশ্যে ততটুকুর উপর আমি কমিশন দিতে পারবো। তাই আমরা কমিশনটা ধরবো 1,40,000 টাকার উপর। যা হবে আমরা পরে নির্ণয় করবো 1,40,000-এর 2%। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, ক নম্বর প্রশ্ন আমাকে কি বলেছে? প্রথমে বলেছে আমাকে আবেদনকৃত শেয়ারের সংখ্যা। হ্যাঁ শিক্ষার্থী, আমি তোমাদেরকে এখানে যেটা বুঝিয়ে দিয়েছিলাম সেটাকে আমি অঙ্ক রূপে দেখাচ্ছি তোমাদের। এখন আমাদের এখানে 2 লক্ষ শেয়ার ছিল, এর মধ্যে আমি আবেদন বাবদ আমাকে দিয়েছে 120%। 2 লক্ষর 120% হচ্ছে আমার 1,68,000। এটা আমার আবেদনকৃত শেয়ারের সংখ্যা। এরপর দেখো, বিলিখিত শেয়ার। আমার শেয়ার ছিল 2 লক্ষ, 2 লক্ষের মধ্যে আমি বিলি করেছি কত পার্সেন্ট? দেখো, 70%। তাহলে 2 লক্ষ 70% আমার বিলি করলে হয় 1,40,000। প্রিয় শিক্ষার্থী, ক নম্বর প্রশ্নের আনসার আমাদের এখানেই শেষ। এরপর দেখো, ক নম্বর প্রশ্নে আমাকে কি বলেছিল?
ওই শেয়ারের যতটুকু জাবাদা হয় ততটুকু জাবাদা আমাকে দিতে বলছে। আমি আগে থেকে তোমাদের জন্য জাবাদা রেডি করে রেখেছি, কিন্তু টাকাগুলো কীভাবে বের করতো সেটা আমি এখানে দেখাবো। সেক্ষেত্রে আমি এখানে জাবাদার গড় দিই নাই, শুধুমাত্র আমি দিছি তোমাদের জন্য জাবাদা। আমরা আগেই থেকে বলেছিলাম যদি শেয়ারের যদি আবেদন জমা হয় তাহলে আমি তোমাদের বলেছিলাম ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমি এখন কত টাকা দিয়ে তোমাদের গুণ করতে পারি। এখন আমার আবেদন পেয়েছি আমরা 1,68,000। আমার একটা শেয়ারের দাম ছিল আমার 10টা, হ্যাঁ আমার একটা শেয়ারের দাম ছিল 10 টাকা করে। তাহলে এখন যখন আমি ব্যাংকের শেয়ার আবেদনের টাকাটা পেয়েছি, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 10 দিয়ে আমরা 1,68,000-কে গুণ করব। তা আমার দাঁড়ায় 16,80,000 টাকা। ডেবিট ক্রেডিট আমরা লিখব 16,80,000 টাকা। এখন শিক্ষার্থী, এই আবেদনের টাকাকে আমাকে মূলধনে রূপান্তর করতে হবে। যদি আমরা মূলধনে রূপান্তর করতে যাই, আমার জাবাদা হবে বলছিলাম আমরা যেটা আবেদনকে আমরা এখানে ক্রেডিট করেছিলাম সেটা আমাকে এখানে ডেবিট করতে হবে। শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখন প্রিয় শিক্ষার্থী, আমার এখানে টোটাল শেয়ার ছিল 1,68,000 আমি পেয়েছিলাম, কিন্তু পাওয়ার কথা 1,40,000। আমি অতিরিক্ত পেয়েছি 28,000। সেই 28,000 টাকাটা আমি এখানে ফেরত দিয়েছি। সেই শেয়ার যদি ফেরত দেওয়া হয় তাহলে আমাকে লিখতে হয় ব্যাংক হিসাব ক্রেডিট। এখন শিক্ষার্থী দেখো টাকাটা কীভাবে বের করব। আবেদনের টাকা আমার আগে থেকে দেওয়া ছিল 16,80,000। শেয়ার মূলধন আমার পাওয়ার কথা ছিল 1,40,000, যেটা আমি এখানে বিলি করেছি। এই 1,40,000-কে আমরা 10 দিয়ে গুণ করব, যে আমার দ্বারায় 14 লক্ষ। এরপর দেখো শিক্ষার্থী, ব্যাংক থেকে যেটা ফেরত দিয়েছে, আমার এখানে ফেরত দিয়েছে 28,000 শেয়ার। 28,000 সরি আমার এখানে ফেরত দিয়েছে 28,000 শেয়ার। একটা শেয়ারের দাম ছিল 10 টাকা করে। তাহলে আমরা 10 গুণ 28,000 56,000 লিখব। অর্থাৎ 14 লক্ষ, অর্থাৎ আমার এখানে দাঁড়ায় 58,000 সরি 56,000 না, 2,80,000। 2,80,000। প্রিয় শিক্ষার্থী দেখো 14 লক্ষ আর 2,80,000 যোগ করলে হয় আমার 16,80,000। আমাদের জাবেদার এখানে এতটুকুতে এটা শেষ। এরপর প্রিয় শিক্ষার্থী আমি বলেছিলাম যদি কোনো খরচ যদি অঙ্কের মধ্যে থাকে, সেই খরচের জন্য আমাদের একটা জাবেদা হয়, যেটা ছিল আমার কমিশন। সেই কমিশনের জন্য আমার জাবেদা দেওয়া হলো এখানে অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেটা আমার টোটাল শেয়ার 1,40,000 টাকা ছিল। সে 1,40,000 টাকার উপর আমার 2% শেয়ার নির্ণয় করতে বলছে। 2% শেয়ার 1,40,000 গুণ 2%, 2,800। আমরা এখানে দিব 2,800 শেয়ার, 2,800। হ্যাঁ শিক্ষার্থী, এখানে আমাদের ক নাম্বারের জাবাদা শেষ। এরপর আমার গ নাম্বার প্রশ্ন হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আমি এখানে গড় করলাম বিবরণ টাকা। আমি আগেই বলে দিয়েছিলাম তোমাদের আর্থিক অবস্থার বিবরণীতে দুইটা দিক, একটা হচ্ছে সম্পদসমূহ আর একটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। কিন্তু প্রথমত আমি করতে যাব সম্পদসমূহ। এই সম্পদসমূহের মধ্যে আমার রয়েছে চলতি সম্পদ, যেটা আমার ব্যাংক হিসাব নামে আমি এখানে হিসাবভুক্ত করলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, ব্যাংকের টাকাটা আমি কোথায় পেতে পারি? আমার অঙ্কের মধ্যে কোনো ব্যাংকের টাকা দেওয়া নেই, তাহলে আমাকে এখানে যেতে হবে, জাবাদে যেতে হবে। জাবাদের মধ্যে আমার ব্যাংক হিসাব দেওয়া আছে ডেবিট পাশে 16,80,000। এখানে যখন আমি জাবাদা করলাম, ব্যাংক হিসাবের টাকা দেওয়া আছে 2,80,000। প্রিয় শিক্ষার্থী, এখন কথা হচ্ছে ডেবিট পাশ থেকে ক্রেডিট পাশটা আমাকে বাদ দিয়ে বাকি টাকাটা লিখতে হবে। তাহলে আমার 16,80,000 থেকে যদি 2,80,000 বাদ দিয়ে আমি পাশে লিখলাম এখানে 16,80,000 বিয়োগ 2,80,000, আমার বাদ দিলে হয় 14 লক্ষ। এরপর দেখো যদি আমার আর কোনো খরচ থাকে, যেটাকে আমরা অসমন্বিত ব্যয় বলি, সেই অসমন্বিত ব্যয়ের টাকা আছে আমার 2,800। আমি 2,800 টাকা এখানে লিখব। আমার যোগ করলে হয় 14,02,800। প্রিয় শিক্ষার্থী, আমার সম্পদের পাশ এখানেই শেষ। এরপর হচ্ছে আমার দায় ও মালিকানা সত্ত্ব, যেখানে আমরা প্রথমে লিখব অনুমোদিত মূলধন। প্রতিটি 10 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ার, যা দাঁড় হয় 20 লক্ষ। আমরা অনুমোদিত মূলধনের উপর সবসময় জ্যাট টেনে দিব। এরপর ইস্যুকৃত, বিলিকৃত, তলবকৃত, আদায়কৃত মূলধন। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো এখানে বলছে যে আমাকে আচ্ছা প্রিয় শিক্ষার্থী দেখো, আমি এখানে ইস্যু করছি 10 টাকা মূল্যের 1,40,000 শেয়ার, যেটা আমি গুণ করলে পাই 14 লক্ষ।
এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমার অঙ্কটা হয়তো এখানে গড়মিল হয়েছে, আমাকে আরেকবার রিপিট করতে হবে, কেননা সম্পদ আর দায়টা আমাকে সমান হতে হবে। আমি এখানে পেয়েছি 14 লক্ষ, উপরে পেয়েছি একটু বেশি, তাহলে আমাকে অবশ্যই এটাই 14 লক্ষ পেতে হবে। আমি অঙ্কটা তোমাদের আবার রিপিট করে দেখাচ্ছি, আমার মনে হয় কোনো কারণে আমার এখানে মিস্টেক আছে, তা আমি ব্যাংকের করে তোমাদেরকে আরেকবার করে দেখাচ্ছি। দেখো, ব্যাংক হিসাবের ক্ষেত্রে আমার ডেবিট ছিল 16,80,000। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, ক্রেডিট ছিল আমার এখানে 2,80,000। হ্যাঁ শিক্ষার্থী, আমি যে জিনিসটা এখানে ভুল করেছি সেটা হচ্ছে, দেখো ব্যাংক হিসাব ক্রেডিট পাশে আমার এখানে 2,800 ছিল। 2,800 এই টাকাটাও এখান থেকে বাদ যাবে ব্যাংক হিসাব থেকে। যদি আমি এখান থেকে 2,800 বাদ দিয়ে দিই প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার কী হয় দেখো, 13,97,200, 13,97,200। শিক্ষার্থী, আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমি অবলোকনের কমিশন লিখলাম, দুটো যোগ করলে হয় আমার 14 লক্ষ। দেখো এখন আমার অঙ্কটা সম্পত্তি আর দায়ের পাশ উভয় দিকে হয়ে গেল। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের মতো এখানে তোমাদের শেয়ারের কীভাবে আবেদনকৃত শেয়ার, বিলিকৃত শেয়ারের সংখ্যা বের করতে হয় তা দেখালাম। এরপর শিক্ষার্থী, সেইগুলোকে কীভাবে জাবেদে রূপান্তর করতে হয় তা দেখালাম। এরপর শিক্ষার্থী, এটাকে আর্থিক অবস্থা বিবরণী কীভাবে হয় তা দেখালাম। এখন দেখো শিক্ষার্থী, তোমাদের যেটা মিস্টেক হতে পারে, যেটা আমার প্রথমে হয়েছিল, ব্যাংক জমার ক্ষেত্রে ডেবিট পাশের টাকা থেকে আমরা ক্রেডিট পাশের টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটাই লিখবো। এখন আমাদের উপভাষা যদি মিলা যায় আমাদের অঙ্কটা হবে, যদি না মিলে হয়তো আমাদের অঙ্কে কোনোখানে গড়মিল থাকতে পারে। তাহলে আমরা আজকে ক্লাস এটা নিয়ে থাকলাম। আগামী ক্লাসে আমি তোমাদের সামনে অবহার সম্পর্কে একটি শেয়ার নিয়ে উপস্থিত হব। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো ক্লাস এখানে শেষ। খুদা হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।